ইসলামী যে মৌলিক রীতিনীতি এবং ইসলামিক মৌলিক যে ল, এটা জিন্দেগিতে পরিবর্তন কোনো সময় হবে না, এবং কোনো ধর্ম কোনো দেশে এটা কেউ বাধা দেয় না। ইসলামিক লটা যে এই যে রাষ্ট্রের উপর যে আরোপ করার যে ব্যাপারটা, এটা নিয়েই তো আমরা কথা বলছি। ইসলামিক লটা এখানে আরোপ করার যে কথা বলছেন, তো আসলে ইসলামিক আইন অনুযায়ী রাষ্ট্রটা চলছে, সেই জায়গাতেই তো প্রশ্নটা আসছে। আরেকটা কথা আপনি বলছেন এখন পরিবর্তন হচ্ছে, মুসলিম ল পরিবর্তিত হয়েছে 60-এর দশকে, 61 সনে, প্রায় 70 বছর আগে আইয়ুব খানের আমলে, তখন আমাদের মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইন অধ্যাদেশ হলো, তাই না? তখনই চেঞ্জ হয়েছে মুসলিম ল, তখনই চেঞ্জ হয়েছে। আপনার পূর্বসূরি যারা ছিলেন তারা হয়তো তখন প্রতিবাদ করেছেন, কিন্তু আইনটা টিকে গেছে, পাকিস্তানেও আছে, বাংলাদেশেও আছে। তো আইন তো পরিবর্তন হয়, শরিয়া আইনও পরিবর্তন হয়, এভাবেই তো আমরা চলছি। শরিয়া আইন পরিবর্তন হয় না, ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতার সাথে। তাহলে আপনি 61 সনের আইনটাও এখন প্রত্যাখ্যান করছেন? না, ওটা তো ওই সময় আমরা ছিলামই না, আমরা শুধু শুনেছি, পড়েছি না, কিন্তু ওটা তো এখনো প্রযোজ্য বাংলাদেশে, ওটা তো এখনো প্রযোজ্য। ওটা কি আপনি প্রত্যাখ্যান করছেন? মুসলিম পারিবারিক সেটার মধ্যে সংশোধনের জন্য আমাদের পূর্বসূরীরা সবসময় আপত্তি করে। আপনি এখনো আপত্তি করছেন? না, এই 2025-এ এসে না, সেখানে সংশোধন যেটা করা লাগবে, সবসময় একটা সংশোধনের জন্য মানুষ আপত্তি দিয়েই যাবে। যেমন ধরেন বিবাহের বয়স বা সব মিলিয়ে যদি কেউ যদি মনে করে যে সমাজের জন্য সর্বাধিক উপযোগী যেটা, এবং ইসলাম যেটাকে নিষেধ করেনি, সেটাকে তো আপনি আমি নিষেধ করার সুযোগ রাখবো না। কারণ ব্রিটিশ আমলে যখন তারা একটা আইন পাশ করেছিল যে আল্লাহ প্রদত্ত কোনো নিষেধকে আমি বৈধ করে দিতে চাই, তখনই এদেশের, আমরা ইতিহাসে অবশ্যই আপনি পড়েছেন, তখন এদেশের সর্বস্তরে আলেম ওলামা মাঠে নামছিল।